ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা সবাই তওবা করো। এটা সিগায়ে আমর, আদেশ সূচক শব্দ। তওবা করো, তওবা করা ফরজ। ইলাল্লাহ, তওবা করে ফিরে আসো রবের দিকে। যখনই ভুল করেছ, মনে হয় বিশ্বাস হবে, তখনই তুমি তওবা করো। তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা মানে, তাওবা মানে তো তাওবাই, নাসুহা মানে হলো নিরেট, খাঁটি। খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা করার জন্য আমাদেরকে এই আয়াতে আদেশ করছেন কে? জোরে বলেন কে? তওবা করতে হবে, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। এটার নাম হলো তাওবাতুন নাসুহা, তাওবায়ে নাসুহা। আল্লাহ বলেন তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? যে তওবা তিনটা বৈশিষ্ট্য সম্বলিত হবে, এটাই হলো তওবায়ে নাসুহা। তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? আপনার তওবার ভিতরে তিনটা গুণ থাকতে হবে। এক নাম্বার হলো, যখনই আপনি বুঝেছেন আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, তখনই লজ্জা সহকারে ওইটা স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা যে করেছি, যেমন আমি মদ খাই, আমি গাঁজা খাই, আমি অবৈধ সম্পর্ক করি নারীদের সঙ্গে, আমি ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছি, অযথাই বিবির উপরে আচমকায় আমি হামলা করি। এই যে কাজগুলো যখনই আপনার বুঝে আসবে, তখন আপনার লজ্জা নিয়া, নিজের মনের ভিতরে লজ্জা নিয়া এটাকে স্মরণ করতে হবে আর স্বীকার করতে হবে। এক নাম্বার গুণ। তাওবার এক নাম্বার গুণ হলো আপনি লজ্জিত হবেন। যেই পাপ করেছেন এটা যখন পাপ হিসাবে বুঝেছেন, বুঝার পরই লজ্জিত হতে হবে এক নাম্বার। আর স্বীকার করতে হবে যে রব, আমি ভুল করেছি, অন্যায় করেছি। হ্যাঁ, আমি হইলাম জিনাখোর, আমি হইলাম জিনাকারী, আমি হইলাম মদখোর, আমি ঘুষখোর, আমি সুদখোর। এই স্বীকারোক্তি দিতে হবে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আপনি তওবা করবেন, ইয়া রব, আমি এটার জীবনে কখনো করব না। এই একটা গুণ থাকতে হবে, দুই নাম্বার। তিন নাম্বার হলো জীবনে করবেন না যে আপনি বলেছেন, এটার উপরে অটল থাকতে হবে। এই তিন গুণ যদি আপনার তওবার ভিতরে থাকে, আপনি তওবা করেছেন, স্বীকারও করছেন যে আল্লাহ, আমি এটা অন্যায় করেছি। দুই নম্বর হলো আমি ভবিষ্যতে এটা আর কখনো করব না। তিন নম্বর হলো এটার উপরে অটল যদি থাকেন, তাহলে রব্বুল আলামিন এটাকেই বলেছেন তাওবায়ে নাসুহা। এটাই খাঁটি তওবা। আল্লাহ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের জীবনে পাপের কি কোনো শেষ আছে নাকি? শেষ আছে? কত যে পাপ করেছি। একজনকে যদি অন্যায়ভাবে চোখ রাঙানো দেই, তাহলেও আমাদের জন্য গুনাহ আছে না নাই? একজনকে যদি ভালো পরামর্শ দেই, যেমন সওয়াব আছে, খারাপ পরামর্শ দিলেই গুনাহ আছে না নাই? আছে না? গুনাহ আছে না নাই? তওবার দরকার আছে। এই তওবা যদি আমরা করি, যখনই বুঝবো পাপ, তাহলে কি ধরনের সওয়াব হবে আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন। চারটা ফজিলত, চারটা লাভ হবে তওবায়ে নাসুহা যদি করেন, খাঁটি তওবা যদি করেন, যেই পাপ থেকে তওবা করলেন আর জীবনে করবেন না, এভাবে যদি অটল থাকেন, কয়টা লাভ? এই আয়াতের ভিতরে চারটা লাভের কথা আল্লাহ বললেন। এক নাম্বার, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এক নাম্বার হলো তোমাদের যত পাপ আছে, তুমি যখন খাঁটি তওবা করবা, ওইটা বন্ধ করে দিবা, তখন রব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার আশায় এত কষ্ট করে এখানে মাহফিলে আসছো, দুই নাম্বার লাভ হলো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহু আকবার। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে রব্বুল আলামিন পরপারে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার ক্ষমা করবেন, দুই নম্বর হলো জান্নাতে ঢুকিয়ে দিবেন। এবার এমন হতে পারে মনের মধ্যে ধারণা থাকতে পারে যে কিছুদিন জান্নাতে থাকার পর রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। আল্লাহ বলেন না না না, খালিদিনা ফিহা, ওই জান্নাতে এসে চিরস্থায়ী লাইসেন্স পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার লাভ হলো চিরস্থায়ী লাইসেন্স পেয়ে যাবে। এক নাম্বার লাভ কি? আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবার এক নাম্বার লাভ, আল্লাহ ক্ষমা করে দেবেন। তওবার এক নাম্বার লাভ কি বাজান?
2 নম্বর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, 3 নম্বর হলো চিরস্থায়ী লাইসেন্স দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যখন হাসরের মাঠ কায়েম হবে ওই সময় তাদেরকে একটা নূর দিবেন। আল্লাহু আকবার। একটা আলো দিবেন, একটা প্রদর্শনী সেখানে হবে। নূরগুলো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন। তাদের একটা নূর হবে, নূর। এই নূরটা হাসরের ময়দানে সবাই থাকবে, আব্বাজান আদম থেকে শুরু করে সবাই সেখানে থাকবে কিয়ামত অবধি। যত মানুষ, যত মানব এবং দানব জিনেরা আছে সবাই হাসরের মাঠে থাকবে কি থাকবে না? থাকবে না? আমাদের বিশ্বাস আছে না নাই? পরকালের বিশ্বাস করার দরকার আছে না নাই? আপনি যদি পরকালের বিশ্বাস না করেন তাহলে আপনি কি ইমানদার হতে পারবেন? পরকালের বিশ্বাস আছে বলে আমরা এখানে আসছি, কষ্ট করে ওয়াজ শুনতেছি। তো আমার ভাই জানেন, 4 নম্বর লাভ হলো হাসরের ময়দানে রব্বুল আলামিন একটা নূর দিবেন। যারাই তওবা করেছে তওবায়ে নাসুহা, এমন একটা নূর দিবেন এই নূরটা তাদের চতুর্পাশে ঘুরবে। সুবহানাল্লাহ। এই ঘোরাঘুরি দেখে মানুষেরা তাক লাগিয়ে তাকিয়ে থাকবে, কি ব্যাপার, কি হলো? আজকের এই হাসরের ময়দানে এই লোকগুলো কারা যাদের চতুর্পাশে নূর ঘুরতেছে, আলো চমকাইতেছে? এরকম বিশেষ ফজিলত তাদের হলো কিভাবে? তখন ঘোষণাকারী ঘোষণা করবে, হুমুল মুযনিমুনাত তাইবুন। তারা হলো মুজনিবুন, তারা গুনাহ করত দুনিয়াতে, ওয়াত তাইবুন আবার তওবা করত। গুনাহও করত আবার কি করত বাজান? গুনাহও করত আবার তওবাও করত। মানুষ হিসাবে আমার আপনার ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক। মানুষ যেহেতু আমি, এই হিসাবে আমার ভুল হবে, কিন্তু ভুলটা স্বীকার করা হলো মুমিনের কাজ। আর যদি আপনি ভুলকে ভুল হিসাবে স্বীকার না করেন তাহলে বলেন আপনি কমিন, আপনি বেঈমান। ঠিক না ঠিক? অনেক মানুষ দেখবেন ভুল করবে আবার গৌরবও করবে, না আমি ভুল করি নাই। আছে না নাই? দেখবেন দুনিয়াটা গান্দা মানুষ দিয়া ভরে গেছে, ভুলও করবে আবার স্বীকারও করবে না। কত প্রমাণ সামনে নিয়ে উপস্থিত হয়। অনেক দরবারের ভিতরে ডাইরেক্ট প্রমাণ আছে, ভিডিও আছে, অডিও আছে। মানুষ, অনেক মানুষই দেখছে যে তুমি এই অন্যায় করছো, তারপরেও কিছু গাওরা অপরাধী আছে, স্বীকার করে না। ঠিক না বে ঠিক? দরবারের লোকেরা যারা দরবার করে তারা বুঝে যে না, এই লোককে ক্ষমা করা যাবে না। ক্ষমা তো তাকেই করা হবে যার ভিতরে অনুভূতি আছে যে না আমি আসলে ভুল করছি। তাহলে তাওবার 4টা লাভ। কয়টা লাভ? এই আয়াতের ভিতরে 4টা লাভের কথা বলা হয়েছে। 1 নম্বরই হলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, 2 নম্বর জান্নাত দিবেন, 3 নম্বর হলো আপনার নামে লাইসেন্স দিয়ে দিবেন চিরস্থায়ীভাবে জান্নাতি হিসাবে। 4 নম্বর রব্বুল আলামিন কিয়ামতের মাঠের ভিতরে আপনাকে একটা নূর দ্বারা আলাদা বৈশিষ্ট্য দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে পুরস্কারের জন্য মানুষ পাগল না? যখন আপনার হাসরের ময়দানে এতগুলো মানুষ থাকবে, ওই জায়গাতে যখন আপনাকে পুরস্কৃত করবে রব্বুল আলামিন, তো ওই সময় কেমন লাগে? ভালো আছেন স্যার? তো আমার ভাই জানেরা, আমরা আয়াত থেকে জানলাম তওবা করার 4টা লাভ, আমরা হাদিস থেকে জানবো। মুসলিম শরীফের 3-4টা হাদিস আমি বলবো তওবার লাভের ব্যাপারে। আপনারা কি উঠে চলে যাবেন? অধৈর্য হবেন? মুসলিম শরীফ থেকে 3-4টা হাদিস বলছি। 1 নম্বর হাদিস তাওবার লাভের ব্যাপারে রব্বুল আলামিন হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফ 6845 নং হাদিস, 6845 নং হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে রব্বুল আলামিনের এই হাদিস, যে হাদিসের মর্মটা রব দিয়েছেন, কিন্তু শব্দগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এটার নাম হলো হাদিসে কুদসি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি সনদ দিয়ে বলেন, নবীজি বলেছেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, আমার কাছে ইরশাদ করেছেন তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। কি জানিয়ে দেওয়ার জন্য? আনা ইনদা যন্নি আবদি বি। 1 নাম্বার
আমি আল্লাহর প্রতি আমার বান্দার যেমন ধারণা, ওই বান্দার সঙ্গে আমি তেমনই আচরণ করি। এখানে লক্ষ্য করবেন, এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহকে যে রহমান রহিম হিসাবে জানে, যে আল্লাহ ওনাকে দয়া করবে, এই আশা যার ভিতরে আছে আল্লাহ রব্বুল আলামিন তাকে দয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। যার ভিতরে এই আশা আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে গফফার আর গফুর নামে উসিলা করিয়া ক্ষমা করে দেন। অনেক মানুষের আশা আল্লাহ আমাকে ভালো করে দুনিয়াতে চালাবেন, বড় লোকি স্টাইলে, ভালো মর্যাদা সম্পন্ন বংশীয় মর্যাদা নিয়ে আমি দুনিয়ায় বেঁচে থাকবো। আল্লাহ তাকেও বংশীয় মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার দেখবেন দুলনার ফকির, ওই যে দেখবেন জুলনার ফকির, যদি সে বড় লোক হয়ে যায়, তার ফকিরি স্বভাব আল্লাহর কাছে এরকমই তার আশা, যে আমি সারা জীবনেও এই চাওয়া পাওয়া এটা আমি ছাড়তে পারবো না, আমি নিজেও ভিক্ষা করে খাবো, আমি যদি কোটিপতি হই, ঢাকা শহরে 3টা বাড়িও করি, তারপরে এই ভিক্ষা বৃত্তি এটা আমি ছাড়বো না, আমার ছেলেকে বলে যাব যে কিভাবে ভিক্ষা করতে হবে, এই প্র্যাকটিস দেখাই দিব। আল্লাহ তাআলা বলেন ওই ভিখারির ভিক্ষা সারা জীবন ভরাই থাকবে, সে যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবে ততদিন পর্যন্ত ভিখারির ভিক্ষাগিরি এটা ছুটবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে, আশা রাখতে হবে, আল্লাহ আমাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর হলো আল্লাহ বলছেন আল্লাহর প্রতি আপনার যেমন ধারণা আল্লাহ তেমনই আচরণ করবেন আপনার সঙ্গে। আপনার আশা থাকতে হবে আল্লাহ আমাকে দুনিয়াতেও সুখ দান করবেন, আখিরাতেও সুখ দান করবেন। শুধু দুনিয়া দিবেন আখিরাত নয় এমন না। মুমিন যে সে দুনিয়াও যাবে আবার আখিরাতও যাবে। যারা বেঈমান তারা শুধু চায় হলো দুনিয়া, তারা শুধু দুনিয়া চায়, আর আমরা দুনিয়াও চাই আখিরাতও চাই। আমরা এটা মনে করি না যে আল্লাহ গরিব। আল্লাহ কি গরিব? আল্লাহ আমাকে দুনিয়া দিতে পারে না, আবার আখিরাতেও দিতে পারে না। সব জায়গায় পারেন যিনি, তার নাম কি? সব কিছু দিতে পারেন যিনি, তার নাম কি? ওই আল্লাহর কাছে চাইবো অনেক বড় আশা নিয়ে। আল্লাহ এটাই এখানে বলছেন, আনা ইনদা যুন্নি আবদি বি। আমার যেই বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, যেমন পাওয়ার ধারণা রাখে, আমি রব্বুল আলামিন তাকে দান করে দেই। সুবহানাল্লাহ। আজ থেকে আশা রাখবেন, যার সন্তান নাই আশা রাখবেন, বাবার দরবারে না দৌড়াইয়া আল্লাহর কাছে আশা রাখবেন, সেজদা করে কাঁদবেন, আল্লাহ আমার সন্তান নাই, আমাদের সন্তান নাই। যার মেয়ে আছে ছেলের দরকার, ছেলে আছে মেয়ের দরকার, কার কাছে চাইবেন? কার কাছে? আরো জোরে, কার কাছে? না বাবার কাছে চাইবেন? হুজুরদের কাছে তাবিজ নিয়ে ঘুরবেন? এই তাবিজে বাচ্চা দিতে পারবে? এই তাবিজ কবজ পানি পড়া কোনোটাই কাজে আসবে না, কোনোটাই আপনাকে বাচ্চা দিতে পারবে না। যার বউ নাই, যার স্বামী নাই, সবাই কার কাছে চাইবেন? ভালো আদর্শ সন্তান নাই, ঘুরে কার কাছে চাইবেন? আরো জোরে, কার কাছে চাইবেন? ওয়াজ বুঝতে কি কঠিন হয়ে যাইতেছে নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি তেমনই আচরণ করব। 2 নম্বর নবীজি বলেন, আল্লাহ জানাইলেন, ওয়াল্লাহি লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিনি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু ফিল ফালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কারো যদি কোনো কিছু হারায় যায়, বিশাল ময়দানের ভিতরে, মাঠের ভিতরে যদি কোনো কিছু হারায় যায়, যেমন ধরেন কথার কথা একটা নাকফুল স্বর্ণের মায়ার জিনিস, মোবাইল হারায় গেল, খুঁজে পাইতেছে না, অস্থির। এমন মূল্যবান জিনিস, আইফোন কিনছে একটা 1 লক্ষ টাকার উপরে দাম, এমন একটা মোবাইল হারিয়ে গেছে মাঠের ভিতরে, সে খোঁজাখুঁজি করে। ফালাত মানে হলো এমন একটা উন্মুক্ত ময়দান যেটা অনেক বড় হয়, এই জায়গায় কোনো কিছু হারায় গেলে সহজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক খোঁজাখুঁজির পর যখন জিনিসটা লোকটা পাইবে, সে যত না বেশি খুশি হবে, আমি রব্বুল আলামিন বান্দা তওবা করলে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভুলে গেছেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবার লাভ আছে না নাই? এরপরে আল্লাহ আশ্বাস দিলেন, ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘত পরিমাণ চেষ্টা করে, তাকাররাবা ইলাইয়া শিবরান, 1 বিঘা পরিমাণ চেষ্টা করছে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, ওই বান্দার দিকে আমি রহমত এবং ক্ষমা নিয়া 1 হাত পরিমাণ আগায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না?
ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ আগায় আসে, আমার রহমতের আশায় চেষ্টা করে, নামাজ পড়ে জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এগুলো করে যদি এক হাত পরিমাণ কথার কথা আগায় আসার জন্য চেষ্টা করে, আমি রব্বুল আলামিন ক্ষমার ভান্ডার নিয়া, রহমতের ভান্ডার নিয়া ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ আগায় যায়। সুবহানাল্লাহ। তাকাররাবতু ইলাইহি বাআন, বাআন মানে গজ, গজ মানে 1 গজ সমান সমান 2 হাত। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারবিলু, আমার কোনো বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি রব্বুল আলামিন তার কাছে ধরা দেওয়ার জন্য রহমত নিয়া দৌড়ে দৌড়ে আগায়া যায়। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি হেঁটে আসবেন, কথার কথা আল্লাহ আপনার দিকে রহমত নিয়ে দৌড়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? তাহলে আমরা বুঝলাম তাওবার লাভ। আরো কিছু হাদিস শুনব এই কিতাবেরই সহিহ মুসলিম শরীফের 6848 নং হাদিস থেকে শুনেন, তাওবার হাদিস। ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মানুষ যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ভোলা কোনো মানুষ যদি আল্লাহকে স্মরণ করা শুরু করে, সে যদি নিজে নিজে মনে মনে স্মরণ করে, রব্বুল আলামিন বলেন, মান যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। কোন বান্দা যখন মনে মনে গোপনে গোপনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি রব্বুল আলামিন মহারব হিসাবে আমার মনে মনে তাকে স্মরণ করি। আল্লাহর মন কত বড়, কি চিন্তা করতে পারছেন? যে মনের ভিতরে ছোট্ট পিপিলিকা থেকে ওই যে মহাকাশ, আরশ, লৌহ কলম সব কিছুর আবদ্ধ রয়েছে, যেই মনের ভিতর, এত বড় বিশাল মনের ভিতর আপনার নামটা রব্বুল আলামিন স্মরণ করবেন। সুবহানাল্লাহ। ওমান যাকারানি ফি মালাইন, যে ব্যক্তি আমাকে কোনো মজলিসের ভিতরে স্মরণ করবে, রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের বিশাল মজলিসে আমি রব্বুল আলামিন ওই বান্দার কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। কারবারটা দেখছেন? ছোট্ট একটা মজলিস গুপ্তের গাঁয়ের ভিতর, এখানে রবের নাম জপতেছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি আমামি গায়রুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জায়গায় আমরা জিকির করলাম, রব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের মজলিসে জিকির করতেছেন আমাদের নাম। সুবহানাল্লাহ। তাহলে রবের নাম জপব সব সময়। রাজি আছিস ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রবের নাম স্মরণ করবো সব সময়, জিকির করব। মনে মনে যদি স্মরণ করি, রব মনে মনে স্মরণ করবেন। মজলিসে স্মরণ করলে রব ফেরেশতাদের মজলিসে স্মরণ করবেন। এরপর নবীজি বললেন, ওয়াল্লাহি লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন মিন রাজুলিন ফি আরদিন দাবিয়াতিন মাহলাকা। এই হাদিসটা বোঝার আগে একটু বুঝতে হবে, এই পৃথিবীর ভিতর এই ছোট্ট মাঠ, এটাই আল্লাহ বানাইছেন না বড় বড় মাঠও আছে? বড় বড় মাঠ নাই? এই পৃথিবীতে 3টা বড় বড় মরুভূমি আছে। একটা আগে বুঝেন, তারপরে হাদিসের ব্যাপারটা বুঝবেন। পৃথিবীর 3য় বৃহত্তম মরুভূমিটার নাম হলো সাহারার মরুভূমি। সাহারার মরুভূমি, মরুভূমিটার নাম শুনেন নাই? 3য় বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারার মরুভূমি। মরুভূমিটার নাম কি? এই সাহারার মরুভূমি আলাস্কা, কানাডা, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, রাশিয়া এবং সুইডেন, এই অঞ্চলগুলো নিয়ে 2য় বৃহত্তম মরুভূমি এখানে আছে।
আর তৃতীয় বৃহত্তম মরুভূমি হলো আলজেরিয়া, চাদ, মিশর, ইরিত্রিয়া, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান এবং তিউনিসিয়া। এই মোট 11টা দেশের মোট এরিয়া মিলে একটা মরুভূমি আছে। 11টা দেশ ঘেরা আছে। কয়টা দেশ? 11টা দেশের বিশাল সীমান্ত এরিয়া নিয়ে যেই তৃতীয় বৃহত্তম মরুভূমিটা আছে তার নাম হলো সাহারার মরুভূমি। এটার আয়তন কত? 92 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ, 92 লক্ষ কিলোমিটার। আমাদের দেশের আয়তন কত? কয় হাজার কিলোমিটার? 68,000 বর্গ মাইল। 68,000 বর্গ মাইলের গর্ব আমাদের এই দেশ। তাহলে মরুভূমিটা আমাদের দেশের কয় ডাবল হবে? ডাবল। কয় ডাবল? 90 ডাবল হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহারার মরুভূমি লক্ষ্য করে দেখেন, সাহারার মরুভূমি এটা পড়ে আছে, তাও এটা 1 নাম্বার না, পৃথিবীর 3 নাম্বার মরুভূমি। 2 নাম্বার মরুভূমি আগেই নামগুলো বলছি: আলাস্কা, কানাডা, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, রাশিয়া এবং সুইডেন। এই মোট 8টা বড় বড় দেশের বিশাল সীমান্ত এরিয়া নিয়ে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি, যার নাম হলো আর্কটিক। নামটা একটু কঠিন, আর্কটিক। এটার আয়তন হলো 1,39,85,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বানাইছে কে? আরো জোরে কে বানাইছে? পৃথিবীর সবথেকে বৃহৎ এবং বড় মরুভূমিটার নাম হলো অ্যান্টার্কটিকা। এটার আয়তন হলো 1,42,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন না? এই বিশাল মরুভূমি যদি কেউ পাড়ি দিয়ে এই পার থেকে ওই পারে যেতে চায়, তাহলে মাসের পর মাস চলে যাবে, পার হওয়া যাবে না। যদি সাধারণ যানবাহনে কেউ পার হতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি তওবা করে তাহলে রব্বুল আলামিন কেমন খুশি হন। এবার হাদিসে আসেন, আল্লাহর নবী বলেন, দেখো কোনো একটা ব্যক্তি এমন একটা বিশাল মরুভূমির ওই পারে যাবে, এই নিয়ত করলো। কোন এক ব্যক্তি মরুভূমি পাড়ি দিবে, এই এদিকে তাকান, একটা মাঠ পাড়ি দিবেন আপনি, যেটা শত শত দিন চলে যাবে, অনেক অনেক মাস লাগবে। কথার কথা, আপনি এখানে 4 বছর যদি সফর করেন তাহলে এই মরু অঞ্চলটাকে আপনি পাড়ি দিতে পারবেন। তাহলে ওই পারে যাওয়ার জন্য আপনার আসবাবপত্রের দরকার আছে না নাই? আছে না? এই মরুভূমিটা পার দিবেন, তখন আসবাবপত্রের দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এক লোক, রাজুলুন ফি আরদিন দাবিয়াতিম মাহলাকা, এমন একটা ধ্বংসস্তূপের ভিতর, এমন একটা মরু অঞ্চল পাড়ি দেওয়ার জন্য একটা লোক সঙ্গে একটা বাহন নিল, ঘোড়া অথবা উট। কি বাহন নিল? ঘোড়া অথবা। মা হু রাহিলাতুহু আলাইহা জাদুহু ওয়া তাআমুহু ওয়া শারাবুহু। ওই লোকটা ওই পারে যেহেতু দীর্ঘ সময় সফর করে পার হবে, তাই তার সঙ্গে কিছু খাবার নিল, একটা ঘোড়া নিল, কিছু খাবার নিল, পোশাক পরিচ্ছদ কিছু নিল, আবার কিছু পানীয় নিল, পান করার জন্য কিছু পানি নিল, সঙ্গে নিয়ে সফর করা আরম্ভ করেছে। সারাদিন সফর করে আর রাত্র হইলে ঘুমায়, আবার মাঝে মধ্যে দিনের বেলায় ঘুমায়। ভালোভাবে লক্ষ্য করবেন হাদিসের শব্দ। আল্লাহ নবী বলেন, লোকটার অভ্যাস হলো মাঝে মধ্যেই ওই বাহনের উপরে এই সকল জিনিস, তার সঙ্গে যেগুলো আছে আসবাবপত্র, গাট্টি গুট্টি, এগুলো ওই ঘোড়াটার পিঠের উপর রেখেই লোকটা মাঝে মধ্যে ঘুমিয়ে যায়, যদি স্বল্প সময়ের ঘুম থাকে, বারবার নামান না। আল্লাহ নবী বলেন, লক্ষ্য করো ভালো করে, এই লোকটা একবার ঘুমাইলো, ফানামা ফাস্তাইকাযা, ঘুম থেকে উঠলো, উঠে অবাক কাণ্ড, তার সহায় সম্বলগুলা নিয়া কদ জাহাবাত, তার যে বাহনটা ঘোড়া আছে ওইটা হারায় গেছে। ওই লোকটা কেমন ধ্বংসস্তূপের ভিতরে আছে লক্ষ্য করেন আপনি। এমন একটা মরুভূমি যেটা পাড়ি দিতে অনেক মাস লাগবে, তো মাসের পর মাস সফর করার জন্য যে খাবারগুলো তার সঙ্গে ছিল ওইগুলো সহ, তার সঙ্গে যে পানি ছিল ওইগুলো সহ সেই বাহনটা হারায় গেছে। ওই লোকটা ফাতলা বাঘা তালাশ করতে লাগলো, কোথায় আছে আমার বাহনটা? সঙ্গে শুধুমাত্র নিজের পরনের কাপড় আছে, আর কিছুই নাই, খাবারও কিছুই নাই, পানিও নাই।
এমন অবস্থায় ঘোরাঘুরি করলো, সামনে পিছনে ডানে বামে। আল্লাহ নবী বলেন ফাকলাবাকা হাত্তা আদরাকাহুল আতাশ। অনেক সময় ঘোরাঘুরি করার পর মরু অঞ্চল, উত্তপ্ত মালকময় ময়দান, এখানে ঘোরাঘুরি করার কারণে লোকটার পিপাসা বেড়ে গেল। লোকটা এবার ভাবতে লাগলো আমি আর সামনে যাব না, আমার প্রাণীটা যেই জায়গা থেকে হারায় গেছে আমি ওইখানে চলে যাব। প্রাণীর একটা স্বভাব আছে, যেই জায়গায় থেকে সে ছুটে যায় ঘুরে ফিরে ওই জায়গায় আবার আসে। দেখবেন মাঝে মধ্যে ষাঁড় গরু ছুটে যায়, কিন্তু ঘুরে ফিরে দেখবেন যেই জায়গায় বাধা ছিল ওই জায়গায় ফিরে আসে। ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বললেন ওই লোকটা ভাবলো আরজিউ ইলা মাকানিল্লাযী কুনতু ফি, যেই জায়গায় আমি ছিলাম, যেই জায়গায় ঘুমিয়েছিলাম ওই জায়গায় আবার চলে যাব। কেন ওই জায়গায় চলে যাব? লিআমুতা, ওই জায়গায় আমি গিয়ে ঘুমাবো, যদি পাইলে পাইলাম, না হলে মরলে ওই জায়গায় মরবো, কারণ যাওয়ার বাওনায় কোথাও। এত বিশাল মরুভূমির ভিতরে কোন জায়গায় খুঁজবো? তাই অস্থির হইয়া এই লোকটা একেবারে নিরাশ হয়ে গেল, তার প্রাণীটা পাওয়াই যাবে না। এমন মুহূর্তে আল্লাহ নবী বলেন ওই লোকটা ওই জায়গায় কষ্ট করে গেল আগের জায়গায়, যাওয়ার পরে তার মাথাটা তার হাতের উপরে রেখে সে ঘুমায় গেল। ফানামা, ঘুমাইছে কিসের জন্য? লিয়ামুতা, মরার জন্য। কিসের জন্য ঘুমাইছে? যেহেতু এই জায়গায় খাবারেরও ব্যবস্থা নাই, তাহলে মরা ছাড়া উপায় আছে? এই জন্য ওই লোকটা সুন্নত তরিকায় মরার জন্য পশ্চিম দিকে মুখ করে মাথাটা হাতের উপর রেখে শুয়ে গেল। তাসবিহ পড়তেছে আর ইন্না লিল্লাহ পড়তেছে। ওই লোকটা নিরাশ হয়ে গেছে যে আমি আর বাঁচবই না। এমন মুহূর্তে আল্লাহ নবী বলেন হঠাৎ করে ওই লোকটা ফাস্তাইকাযা, জাগ্রত হলো। কেন জাগ্রত হয়েছে? শুনতে পাইছে ঘোড়াটার টকটক টকটক আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হঠাৎ এই লোকটা মৃত্যু মুখে পতিত হয়ে, হঠাৎ যখন তার এই ঘোড়াটা পেয়ে গেল, রাহিলাতুহু আলাইহা জাদুহু ওয়া তাআমুহু ওয়া শারাবুহু লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিহি মিন হাযা। আল্লাহ নবী বলেন দেখো এই লোকটা মৃত্যু মুখে পতিত হয়ে তার ঘোড়া সহ খাবার দাবার সহ সেগুলো পেয়ে ফেরত পেয়ে সে যত না বেশি খুশি হয়েছে, রব্বুল আলামিন তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় যখন কোনো বান্দা গুনাহের রাজ্যের ভিতরে হারায়া যায় আর তওবা করে রবের পায়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য তওবা করব। কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।